হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মাই নেম ইজ প্রাঞ্জল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসাম ইলেকট্রিক এক্সপেরিমেন্ট। সো গাইজ, আজকে আমি তোমাদেরকে এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। যে দেখো বন্ধুরা, আমরা যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় তো আমরা ফেলে দিই। আর নতুন বাল্ব আনতে গেলে বন্ধুরা 150 থেকে 200 টাকা লাগে। আর তাই ভাবলাম যে এলইডি বাল্বগুলোকে রিপেয়ার করে চালানো যায়, যেহেতু সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেখে দিই তোমাদেরকে, যাতে ঘরে বসে তোমরা এলইডি বাল্বগুলো রিপেয়ার করে মানে নতুনভাবে ইউজ করতে পারো বা বেশি টাকা খরচ না করতে লাগে। সেই জন্য আজকের এই ভিডিও। সো গাইজ, ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল। আর দেখতে দাও কীভাবে আমি এলইডি বাল্বগুলো রিপেয়ার করি। ভেরি সিম্পল বন্ধুরা এগুলো রিপেয়ার করে। আর দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো লেটস স্টার্ট। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাল্বগুলো নিয়ে নিয়েছি। এই যে বাল্বগুলো আমার কাছে 3টা আছে। সো এগুলোকে আমি আজকে তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো। এই যে 9 ওয়াটের এই বাল্বটা, এটা 9 ওয়াটের। তো এটার বেশি কিছু নষ্ট হয় না। সো দেখতে থাকো কীভাবে আমি ঠিক করি। আর এই যে দেখতে পাচ্ছ বাল্বগুলো। তো সবার প্রথমে আমি এগুলোকে খুলে নেবো। এখান থেকে একটা বাল্ব নিয়ে নিয়েছি আমি। তারপরে এটাকে সাইডে রেখে নিই, এই দুটিকে। দেখতে পাচ্ছ এই বাল্বটা। সো বাল্বটা এই যে এটা ঢাকনাটা খুলে নিতে হবে এইভাবে। এই যে দেখতে পাচ্ছ খুলে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ এটা প্রবলেমটা সামনে আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। তবু আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাল্ব মানে জ্বলে গিয়েছে, ফিউজ হয়ে গেছে জ্বলে। দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে একেবারে। সো এটাকে ঠিক করব। তো এটা বেশি কিছু না। তো সবার প্রথমে এটাকে আমি একটা হোল্ডারে লাগিয়ে নেব, ঠিক আছে। তো হোল্ডারে লাগিয়ে তারপর দেখাবে যে আমি হোল্ডারটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে হোল্ডারটার মধ্যে লাইটটা লাগিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি সুইচটা দিয়ে নিই। এই যে হোল্ডারটা লাগিয়ে নিই, লাইটটা এই যে পাচ্ছ লাইটগুলো জ্বলছে, বাট এগুলো একটু পুরো মানে ব্রাইটনেস হচ্ছে না, দেখতে পাচ্ছ। এই যে এই লাইটটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা জ্বলে গিয়েছে, ফিউজ হয়ে গিয়েছে, জ্বলে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরকম একটা আমরা তার নিয়ে নেব সবার প্রথমে। এই তারটাকে এভাবে জ্বলা এলইডিটা যেটা আছে, এই এলইডিটা দুই পাশে এভাবে লাগাইলে লাইটটা জ্বলে উঠবে, দেখতে পাচ্ছ জ্বলছে। এই যে দেখো, লাইটটা লাগাইলে মানে ওয়্যার দুটো এই লাইটের পাশে লাগাইলেই মানে জ্বলে উঠে, দেখতে পাচ্ছ। তার মানে এই লাইটটা আমাদের খারাপ। তো এই লাইটটা এলইডিটা পুরো ভালো হয়ে যাবে, দেখতে পাচ্ছ। সো এটা কীভাবে ঠিক করব। তো বন্ধুরা, এটাকে ঠিক করার জন্য সর্বপ্রথম হোল্ডার থেকে লাইটটাকে খুলে নেব। তারপর বন্ধুরা একটা টেস্টার নিয়ে নেব আমি। তো দেখতে পাচ্ছ এই টেস্টার দিয়ে যে কালো যে অংশটা আছে এলইডির উপরের, এই এটাকে খুলে নিতে হবে। এটাকে একটু দেখতে পাচ্ছ খুলে পরিষ্কার করে নিতে হবে, দেখতে পাচ্ছ। এভাবে পরিষ্কার করে নেবে তোমার সবার প্রথমে, নাহলে সোল্ডারিং বন্ধু হবে না ভালোভাবে, আর লাইটটাও জ্বলবে না। দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর বন্ধুরা এটাকে একটু ভালোভাবে মানে পরিষ্কার করবে, যাতে সোল্ডার ওয়্যারটা যাতে চুটে না যায়। এখানে ভালোভাবে লাগাতে হবে, কারণ এই যে এলইডির যেটা ডিওবি সেটা গরম হয়, কিন্তু প্রচুর গরম হয় বন্ধুরা জ্বলার সময়। আর এটাকে সোল্ডার করার জন্য সর্বপ্রথম আমি একটা মানে কিছু একটার উপরে রাখতে হবে। সো আমি এই পাইপের টুকরোটার উপরে রেখে দিয়েছি এইভাবে, যাতে এটা লড়াচড়া না করে, দেখতে পাচ্ছ। তারপর একটা সোল্ডার আয়রন দিয়ে এই দুটি পাশকে আমি শর্ট করে দেবো, দেখতে পাচ্ছ। এইভাবে সোল্ডার করে শর্ট করে দেবো এইভাবে। এই যে আমি শর্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দোনো দিকে আমি শর্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই বাল্বটা আমার জ্বলার জন্য রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি শর্ট করে নিয়েছি। আর এবার বাল্বটা জ্বলার জন্য রেডি। তো চলো একবার দেখে নিই বাল্বটা জ্বলে কিনা। এই যে হোল্ডারটা, এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি, সুইচটা দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা বাল্বটা পুরো মানে ঠিক হয়ে গেছে। এই যে এবার বাল্বটা ঠিক হয়ে গেছে। এভাবে তোমরা লাইটগুলোকে ঠিক করতে পারবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে জ্বলছে। এবার বন্ধুরা আমরা এই লাইটের যে ডিফিউজার ক্যাপটা আছে সেটাকে লাগিয়ে নেব এখানে, দেখতে পাচ্ছ। ডিফিউজার ক্যাপটা লাগিয়ে নিয়েছি আমি। আর এভাবে একটু জোর করলে লাগে যাবে, দেখতে পাচ্ছ। ডিফিউজার ক্যাপটা আমি লাগিয়ে নিয়েছি। আর চলো এবার আরেকটি বাল্বকে তোমাদেরকে আমি রিপেয়ার করে দেখাচ্ছি। সো আরেকটি বাল্ব, এই যে বাল্বটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটারও সেম প্রবলেম হয়তো হতে পারে, দেখে নেই। এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি সেম বন্ধুরা, সেম আমরা একটি ওয়্যার নিয়ে এলইডি গুলোকে একটা একটা করে চেক করে নেবো, যাতে যে
কোনটা খারাপ, যেটা খারাপ হোক না কেন আমরা ঠিক করে নেব। দেখতে পাচ্ছ এই যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এলইডিটার এই যে এই বাল্বটা খারাপ, তো এটাকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে তুলে নেব আর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে সোল্ডার করতে কোনো অসুবিধা না হয়। তারপর দেখতে পাচ্ছ এই যে এরকম পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা অলরেডি একটা বাল্ব খারাপ ছিল, দেখতে পাচ্ছ। সো এটাকে এবার আমি সোল্ডার করে ঠিক করে নেব, এই মাউন্টটার উপর রেখে দেব। তারপর একটা সোল্ডার আয়রন নিয়ে আবার সেই প্রসেস একইভাবে সোল্ডার করে এটাকে দুটি পাশ এটা শর্ট করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে, এই যে আমি শর্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এইভাবে সোল্ডার করে নেবে তোমরাও বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সোল্ডার করে নিয়েছি এবং সুন্দরভাবে সোল্ডার করা হয়ে গেছে। এটা আগে একবার ঠিক করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে সোল্ডার করা বাল্বটা। সো এটাকে চলে এবার আমি লাগিয়ে দেখে নেই যে জ্বলছে কি না। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাল্বটা জ্বলছে আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলো দিচ্ছে। তো চলো এটার উপরের ডিফিউজার ক্যাপটাকে এবার আমি লাগিয়ে নিই। এই যে ডিফিউজার ক্যাপটা, এটাকে লাগিয়ে নেব এবং বাল্বটা পুরো রেডি হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডিফিউজার ক্যাপটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই বাল্বটাকে লাগিয়ে দেখছি। দেখতে পাচ্ছ বন্ধু খুব সুন্দরভাবে জ্বলছে। আর তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে বলবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।